Hey, what's up guys? Welcome to the Budget PC Builds. গত বিল্ডটি ছিল একটি ফ্রি বাজেট Ryzen গেমিং অ্যান্ড এডিটিং পিসি বিল্ড। ভিডিওটি মিস করে থাকলে তার লিঙ্ক উইল বি ইন দ্য ডেসক্রিপশন বক্স বিলো। আজকের ভিডিওতে থাকছে দুইটি পিসি বিল্ড এবং তাদের কম্পারিজন। থাকছে একটি ইন্টেল এবং একটি Ryzen বিল্ড এবং বিল্ডের বাজেট ৭৫,০০০ টাকা। আজকে আমরা দেখব ৭৫,০০০ টাকায় বেস্ট ইন্টেল এবং Ryzen বিল্ড এবং আপনার বাজেট ৭৫,০০০ টাকা হলে আপনি কোনটি নেবেন। আপনারা বরাবরই Ryzen ভার্সেস ইন্টেল পিসি বিল্ডের জন্য রিকোয়েস্ট করেন, সো হিয়ার উই গো। প্রথমেই থাকছে ইন্টেল বিল্ড। আমাদের ইন্টেল বিল্ডে প্রসেসর হিসাবে থাকছে ইন্টেল 11 জেনারেশনের Core i5 11500 রকেট লেক প্রসেসর। এটি একটি 6 কোর অ্যান্ড 12 থ্রেড CPU যার নর্মাল ক্লক স্পিড ইজ 2.7 GHz এবং যার বুস্টেড ক্লক স্পিড ইজ আপ টু 4.6 GHz, যা এই বাজেটে বেস্ট। মাদারবোর্ড হিসাবে থাকছে গিগাবাইটের B560M DS3H ভার্সন 2 মাদারবোর্ড, যা 10th এবং 11 জেনারেশন পর্যন্ত যে কোনো ইন্টেল প্রসেসর সাপোর্ট করবে। এর র্যাম স্লট থাকছে 4টি এবং এর PCI স্লট থাকছে টোটাল 3টি। মেমোরি হিসাবে এই বিল্ডে থাকছে Corsair Vengeance Pro SL DDR4 8GB একটি র্যাম স্টিক, যার ক্লক স্পিড ইজ 3600 MHz। স্টোরেজ হিসাবে থাকছে ওয়েস্টার্ন ডিজিটালের ব্লু এডিশনের 1TB একটি হার্ড ড্রাইভ, যার RPM 7200। রেগুলার ইউজেজে এই হার্ড ড্রাইভটি থেকে স্পিড পাওয়া যাবে আপ টু 100 MB/s। ফাস্ট এডিটিং অ্যান্ড গেম লোডিংয়ের জন্য থাকছে Samsung 970 EVO Plus 250GB একটি M.2 SSD। গ্রাফিক্স কার্ড হিসাবে থাকছে ASUSের GTX 1650 ডুয়াল OC এডিশনের 4GB DDR6 গ্রাফিক্স কার্ড। এই বাজেটে এটি বেস্ট পারফর্মিং গ্রাফিক্স কার্ড। যদি বাজেট বাড়াতে পারেন তাহলে ট্রাই করবেন GTX 1660 নেওয়ার জন্য, আর যদি না হয় তাহলে স্টিক উইথ দ্য 1650। ইট উইল পারফর্ম ভেরি ওয়েল ইন এভরি গেম। আমাদের এই পুরো বিলটিকে পাওয়ার দেবে ফার্স্ট প্লেয়ারের ব্ল্যাক উইডো 500 ওয়াটের একটি 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। আর বরাবরের মতোই কেসিং আপনাদের চয়েস, বাট আমার কাছে অ্যান্টেকের NX 4100টি পার্সোনালি এই বাজেটে বেস্ট লুকিং কেস বলে মনে হয়। যাই হোক, সব মিলিয়ে আমাদের এই ইন্টেল বিল্ডটিতে খরচ হবে টোটাল 78,000 টাকা। আর এই বাজেটের এই বিল্ডটিতে আপনি যে কোনো AAA টাইটেলের গেমস আরামসে খেলতে পারবেন উইদাউট এনি কাইন্ড অফ প্রবলেম। নাও দ্য Ryzen বিল্ড। Ryzen বিল্ডে প্রসেসর হিসাবে থাকছে Ryzen 5 5500। এটি একটি 6 কোর অ্যান্ড 12 থ্রেড CPU যার নর্মাল ক্লক স্পিড ইজ 3.6 GHz এবং এর বুস্টেড ক্লক স্পিড ইজ আপ টু 4.2 GHz। এই বাজেটে এই সিপিইউটি পারফরমেন্স জাস্ট আনবিটেবল। মাদারবোর্ড হিসাবে থাকছে গিগাবাইটের B450 গেমিং এক্স মাদারবোর্ড, যা 5000 এবং 4000G সিরিজ পর্যন্ত যে কোনো AMD এর প্রসেসর সাপোর্ট করবে। এর র্যাম স্লট থাকছে 4টি এবং এর PCI স্লট থাকছে 3টি। মেমোরি হিসাবে বিল্ডে থাকছে ইন্টেল বিল্ডের মতোই Corsair Vengeance Pro SL DDR4 8GB একটি র্যাম স্টিক, যার ক্লক স্পিড ইজ 3600 MHz। স্টোরেজ হিসাবে থাকছে ওয়েস্টার্ন ডিজিটালের ব্লু এডিশনের 1TB একটি হার্ড ড্রাইভ, যার RPM 7200। রেগুলার ইউজেজে এই হার্ড ড্রাইভটি থেকে স্পিড পাওয়া যাবে 50 থেকে 100 MB/s পর্যন্ত। ফাস্ট এডিটিং অ্যান্ড গেম লোডিংয়ের জন্য এই বিল্ডেও থাকছে ইন্টেল বিল্ডের মতোই Samsung 970 EVO Plus এর 250GB একটি M.2 SSD। গ্রাফিক্স কার্ড হিসাবে থাকছে সেম ইন্টেল বিল্ডের মতোই ASUSের GTX 1650 ডুয়াল OC এডিশন 4GB এর DDR6 গ্রাফিক্স কার্ড। বিকজ এই বাজেটে এটি বেস্ট পারফর্মিং গ্রাফিক্স কার্ড। ইট উইল পারফর্ম ভেরি ওয়েল ইন এভরি গেম। বিলটিকে পাওয়ার দেবে ফার্স্ট প্লেয়ারের ব্ল্যাক উইডো 500 ওয়াটের একটি 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। আর কেস হিসাবে থাকছে অ্যান্টেকের NX 4100। এই বাজেটের Ryzen বিল্ডের জন্য এটি বেস্ট লুকিং কেস বলে আমার কাছে মনে হয়।
যাই হোক, সব মিলিয়ে AMD বিল্ডটিতে আমাদের খরচ হবে টোটাল 71,000 টাকা। আর এই বাজেটের এই বিল্ডটিতে আপনি যে কোনো AAA টাইটেলের গেমস আরামসে খেলতে পারবেন উইদাউট এনি কাইন্ড অফ প্রবলেম। ওয়েল, নাও কথা হলো এই বাজেটে আপনার কোনটি নেওয়া উচিত। I always say that if you're team Ryzen, go for the Ryzen build, and if you're team Intel, just go for the Intel build. Both will perform similar on games, so don't worry. But যদি আপনি neutral হয়ে থাকেন, তাহলে here is the thing. The Ryzen build will perform better in multitasking, means productivity works. But Ryzen CPU seems to drop performance after a long period of uses, so for gaming, Ryzen is a solid choice over Intel and any day. But Intel বরাবরের মতোই প্রোডাক্টিভিটি অ্যাপগুলো বেটার রান করে থাকে, like Adobe Premiere Pro, Sony Vegas, Filmora, After Effects, like these apps. All the Adobe softwares are specially optimized for Intel CPUs. So the fact is, gamers should obviously go with the Ryzen build and productivity users should go with the Intel build. But there are another type of users, the average users. তাদের লাইফটা হাব গেমিং এবং হাব এডিটিং এর উপরে চলে, so they should obviously go for the Ryzen build. Well, that's it. The case is closed. প্রতিবারের মতো এবারও কারো কাছে বেটার সাজেশন থাকলে কমেন্ট ডাউন বিলো উইথ অল দ্য পার্টস লিস্ট। I'll add that in the description box below with full credit. Please comment down below next কত বাজেটের বিল্ড দেখতে চান। I hope this video was helpful for you guys. ভালো লাগলে like this video, share this video with your friends and subscribe if you haven't done it already. Stay safe, be cool, it's Shari Nasib and I'll see you guys on the next video.